আসসালামু আলাইকুম। চারদিকে প্রচণ্ড গরম, আর এই গরমে কার কী অবস্থা সবাই একটু কমেন্ট করে জানাবে। তো গরমের ভিতরে ভাবলাম যে আম ভর্তা বানিয়ে খাই, যেহেতু গরমের ভিতরে টক কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। তাই চিন্তা করলাম যেহেতু আমের সিজন চলছে, তো আম ভর্তা বানিয়ে খাওয়া যাক। আমার বোনের হাতের আম ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়, তাই বোনকে বললাম বোন আম ভর্তা বানা খাওয়াই। আর আমার বোন কিন্তু অনেক নিউ স্টাইল একটা আম ভর্তা বানায়, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি শিওর এমনভাবে আম ভর্তা তোমরা কেউই বানিয়ে খাওনি। এটা একদম ইউনিক আর নিউভাবে একটা আম ভর্তা বানানো। সো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, এবং ভালো লাগলে এভাবে আম ভর্তাটা ট্রাই করে দেখবে। আর সত্যি বলতে এভাবে আম ভর্তা করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা সচরাচর সবসময় আম গ্রেটার দিয়ে আম কুচি কুচি করে খাই, বাট এটা হচ্ছে একদমই ইউনিকভাবে পুতা ছেঁচে তারপর হচ্ছে আম ভর্তাটা করা হয়। আর এই আম ভর্তাটা খেতে আমার কাছে মনে হয় অনেক বেশি টেস্টি লাগে। আর আমার বোনকে আমি আমের দিন আসলেই বলি বোন এভাবে আমাকে আম ভর্তা করে দে, তো ও আমাকে আম ভর্তাটা করে দেয়। এবং ওর হাতের আম ভর্তার কথা তো আমি বললামই, অনেক বেশি মজা। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু আমাদের গাছের আম। এবছর গাছে তেমন কোনো আমই ধরেনি, ধরতে গেলে একদমই ধরেনি বললেই বোঝায়। তো যে কটা ধরেছে ভাবলাম এ কটাই আমরা পেরে আম ভর্তা বানিয়ে খাই। যেহেতু আমাদের গাছের আম একটু বড় হলে ফেটে পড়ে যায়, তো এগুলো আমরা ছোটো থাকতেই খেয়ে ফেলি, কারণ হচ্ছে বড় হলে এগুলো আর খাওয়া যায় না। তো দেখো আমাদের কিন্তু আমগুলো থেতানো শেষ। এরপর হচ্ছে আমরা এখানে আম ভর্তা বানাতে যা যা লাগে শুকনো মরিচ, লবণ, চিনি এগুলো দিয়ে জাস্ট মেখে নিব, এরপরে হচ্ছে খাবো। তো দেখতে দেখতে ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে বেশি বেশি করে পানি পান করবে। আল্লাহ হাফেজ।